নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্রেকফাস্ট করে আর একটু শপিং করব, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। আমাদের হোটেল থেকে চেক আউটের সময় হচ্ছে 4টের সময়। আমার মা কালকেও ইডলি সাম্বার খেয়েছিল, আজকেও দেখছি ইডলি সাম্বার নিচ্ছে। তোমার ইডলিটাই ভালো লাগছে। আমি আজকে নিয়েছি কয়েকটা লুচি, আলু পরোটা, ওইদিকে একটু উপমা, আলুর দম আর একটা আলু ভাজা। এ বাবা, মায়ের ডিমটা খারাপ বেরিয়েছে। আজকে আমার দিদির ছেলে আর তার বন্ধু দেখা করতে এসেছে আমাদের সাথে। ওরা দুজনেই মেডিকেল স্টুডেন্ট। প্রথমে যেদিনে ডেড বডি কাটছিলে, ফিলিংটা কেমন আসছিল? মানে নার্ভাস ফিলিং ছিল, তো হাত কাঁপছিল, কি হচ্ছিল? So the first time when I walked into the anatomy dissection hall, the dead body was just lying right there in the cadaveric position. Arms were all spread out. It was very scary because it was all grayish yellow, and it looked like it was inviting me to come. Oh my god. With the spread out. So I was That is scared. more scary how you said it. So the thing is ki, I was in the third floor. Third or second floor? Third floor. And from the top, I could see the dead body right. Oh my It was very scary from the balcony. And I felt like, oh my god, I can't breathe. I was sitting in my classroom for a long time, drank water, took heavy breathing, and then the teachers brought us down. Firstly, we had some puja ceremony where we prayed for the dead body, and we had a small prayer, and yeah, we paid our respect because So you did a puja before dissecting the dead Yeah. body. Wow, because, that's cool like, to this know. Dead person is going to teach us about the living better than any professor can do. I never knew that. Wow, Yeah. that's really nice to know. Yeah. Were your hands shaking before dissecting him? Yeah. Yes. So the first class, I was just holding my chest. Did you feel like throw up? Yes. Those are obvious, right? Yeah. Wow. So I was just holding my chest in all of my first class, and from then on it was kind of scary, but still fine. I was in the back rows always, and there were certain students who were like who volunteered that I would like to dissect the other half. So the body, one half will be They were done by the dying to teacher. dissect a dead body. Yeah, and that was the first day. I was like, from where do you bring this heart? Right. তোমার কেমন মনে হয়েছিল? It was scary, but yeah. Were your hands shaking too? Yeah. Yeah. Did you throw up? Did you feel like throwing up? Too much. So much. You just had to keep it down. Yeah. You're like, don't come up, not right now, no. আমার হাজব্যান্ড আজ অরেঞ্জ জুস খাচ্ছে, আর আমরা চা খাবো বলে এসে দেখি চা প্রায় শেষ। তাও ওই চায়ের ডিবেটা আড় করে 3 কাপ চা বের করেছে, রুমে পৌঁছে দেবে বলেছে। আমার বাবা আগেই এসে ব্রেকফাস্ট করে নিয়েছে, কারণ ছোট ছেলেটার আজকে শরীরটা খারাপ আছে। বাবা ওকে ওপরে দেখছে, আর আমরা নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। ওকে আজকে রুম থেকে বের করবো না, একেবারে বাড়ি যাওয়ার সময় ও হোটেল থেকে বেরোবে, গাড়িতে বসবে, বাড়ি যাবে। যে জিন্স জ্যাকেট পরে আছে ও অর্ঘদীপ, আর ওর বন্ধুর নাম অতুল। যখন আমরা কালকে শপিং করতে গিয়েছিলাম সবাই মিলে, ওরা দুজনে হোটেলে এসে আমাদের রুমটাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। আমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার ছোট ছেলের আবার সকালবেলা একটু জ্বর উঠেছিল, ওকে ওষুধ দেওয়া হয়েছে। জ্বরটা নেমে যেতে দেখছি একটু খেলার মুড হয়েছে। অর্ঘদীপ আর অতুলের সাথে দিব্যি খেলছে, দেখুন। ওই আমার চা নিসনি? 3 কাপ। ও আচ্ছা, আমাদের 3 জনের। গুড। Papa, you pass 2 balloons to the end, and I pop those 2. Yeah. There's one next to you. This is a lot of work for you to pop all the balloons. দিদি নাম্বার 1 শো এর মতো আমার ছেলে সব ব্যালুনগুলোকে একটা একটা ফাটিয়ে দিয়েছে। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু শপিং করার জন্য। ছোট ছেলেটার শরীর এখন একটু ভালো আছে। বাবা আমার ছোট আর বড় ছেলে দুজনকেই দেখছে। আমি আর মা বেরিয়েছি একটু শপিং করতে। নিউ মার্কেট যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই দিকে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই জন্য এইদিকে গড়িয়াহাট বেরিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড অর্ঘদীপ আর অতুলের সাথে নিউ টাউন গেছে, ওইখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছে, ওইটাই দেখতে গেছে। কলকাতায় এসে উবার শাটল এই প্রথমবার দেখলাম। আমি শুধু জানতাম উবারের কার আছে,
কিন্তু এইবারে এসে জানতে পেরেছি উবারের মোটরসাইকেলও আছে আর এইভাবে বাসও চলে। আমাদের হোটেল থেকে গড়িয়াহাট যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এখন আমরা ট্রাফিক জ্যামের সময় বেরিয়েছি, যেতে ওই 1 ঘন্টা সময় লাগবে। কলকাতার মতোই আমেরিকাতেও বড় বড় শহরগুলোতে ভালোই ট্রাফিক জ্যাম হয়। আমার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে পশ্চিমবঙ্গের বাইরে। আমি মাত্র 1 বছর কলকাতায় থেকেছি। আমি এখানে চাকরি করতাম, প্রথমে কনসেন্ট্রিক্সে আর তারপরে উইপ্রোতে আমি যখন চাকরি করি তখনই জীবনসাথী.com-এ আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম আলাপ। আর বিয়ের কথা পাকা করার জন্য আমার হাজব্যান্ড আমার সাথে দেখা করতে এসেছিল প্রথমবার সায়েন্স সিটিতে। যখন প্রথমবার ওকে আমি দেখেছি আমি তো পুরো হাঁ হয়ে গিয়েছিলাম, কারণ আমি বিশ্বাসই করতে পারিনি যে একটা বিদেশি আমার সাথে বিয়ে করবে বলে আমাকে শুধু ইন্টারনেটে দেখা করার পরে সত্যিকারের আমার সাথে দেখা করতে চলে এসেছে। ওই সময়টা ওকে একটুখানি আমি কলকাতা ঘুরিয়েছিলাম, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইদিকে ওই ইন্ডিয়ান মিউজিয়াম, তারপরে নিউ মার্কেট নিয়ে গিয়েছিলাম। সেই থেকেই ও কলকাতাকে এত ভালোবাসে, আমার বিশ্বাস হয় না যে একটা বিদেশি হয়ে ও কলকাতা, আমার গ্রামের মানুষজনকে এত আপন করে নিতে পারে আর এত ভালোবাসতে পারে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি গড়িয়াহাট। আজকে শপিং লিস্টে আছে কয়েকটা কুর্তি, বিশেষ করে আমার বোনের জন্য। আর আমার শাশুড়ি মা একটা চিকেন কারি কুর্তি বলে দিয়েছিলেন, ওনার জন্যও একটা আজকে কুর্তি দেখে নেব। আর আমাদেরও কয়েকটা কুর্তি, মানে মেনলি ওই সালভার স্যুটের সেট কুর্তি আর গয়নাগাটি এইগুলোই নেয়ার আছে আজকে। তাই জন্য মাকে সাথে নিয়ে এসেছি। মা থাকলে শপিংটা বেশ আরও জমে যায়, কারণ আমার মা হচ্ছে চারিদিকে এত জিনিস দেখে আমার মনে হচ্ছে অনেক কিছু কিনবো, কিন্তু কেনার মতো সময় নেই। কারণ সকালবেলা অর্ঘ্যদীপার অতুল আসতে গল্পের আড্ডাটা বেশ ভালোই জমেছিল, তারপরে আমি সময়ের কথা ভুলেই গিয়েছিলাম। এবার এইদিকে মা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি সব কেন, তারপরে বাড়ি যেতে হবে। 4টের সময় আমাদের চেক আউট আছে, তার আগেই আমাদেরকে এইখান থেকে কিনে উবার করে আবার ফিরেও যেতে হবে। ফিরে যেতে আবার 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা বেশিরভাগ কুর্তি এই দোকান থেকেই কিনে নিয়েছি। এই দোকানের পার্টিওয়্যারগুলো বেশ রিজনেবল রেটে দিচ্ছিল, আর কয়েকটা ক্যাজুয়াল কুর্তি ওই দিকের দোকান থেকে নিয়েছিলাম। শাশুড়ির কুর্তিটা কিনলাম আর একটা গলার সেট কিনলাম, ব্যাস। মায়ের প্রচুর চিন্তা পড়ে যাচ্ছে, কারণ আমার ছোট ছেলেটা একটু অসুস্থ ছিল, তো ও এখন ভালো আছে। বাবাকে ফোন করেছিলাম, তাও মায়ের প্রচুর চিন্তা পড়ে যাচ্ছে যে কখন গিয়ে ওকে দেখবে। বাহ, কি সুন্দর দেখুন, কেউ রডগুলো খুলে দিয়ে ফাঁকা করে দিয়েছে রাস্তা ক্রস করার জন্য। এটা কোয়েস্ট মলের সামনেই। যে মাসিমণি দমদমে থাকে, মাসিমণি অনেক করে ডেকেছিল আমাদের। দমদমে আমার যেই মাসিমণি থাকে, আজকে ওই মাসিমণির বৌমার জন্মদিন, তো আমাদের সবাইকে ডেকেছিল। আমরা প্ল্যানও করেছিলাম যে হোটেল থেকে চেক আউট করার পরে আগে যাব, দেখা করব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। কিন্তু তার মাঝে এই বাবা আবার ফোন করে বলল যে আমার ছোটো ছেলেটার জ্বর উঠেছে। ব্যাস, সব প্ল্যান ভেস্তে গেল। এবার ওকে আবার গিয়ে ওষুধ দেব আর গাড়ি বুক করে একেবারে বাড়ি যাব। এই যে দেখুন, হোটেলের লিফটে এই আমার রুমের চাবি না থাকলে এই লিফট কাজ করে না। এই ব্যবস্থাটা আমি প্রথমবার দেখলাম। আমেরিকায় কোনো হোটেলে এরকম আমি দেখিনি। আর আমাদের রুমের অবস্থা হয়েছে, সব বেলুনগুলোকে ফাটিয়ে দিয়েছে দুভাইয়ে মিলে। কালকে রুমটা কত সুন্দর দেখাচ্ছিল, আজকে রুমটার অবস্থা দেখুন। হোটেল ফিরতে ফিরতেই আমি মায়ের জন্য এই নুডলসটা অর্ডার করে দিয়েছিলাম। মা তো নিরামিষ খাবে, তো মায়ের জন্য এই প্যান ফ্রাইড নুডলস অর্ডার দিয়েছি। আমি জানতাম না যে নুডলস আলাদা আর ওই সসটা আলাদা দেবে, কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে নুডলসটা খেতে। আর এইদিকে আমার আর বাবার জন্য চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আমার 2 ছেলেকে বাবা ম্যাগি খাইয়ে দিয়েছে, ওরা ঠিক আছে। আর আমার হাজব্যান্ড বাইরে থেকেই কিছু খেয়ে এসেছে নিশ্চয়ই। আমার হাজব্যান্ড অলরেডি কাউন্টারে চলে গেছে চাবিগুলো নিয়ে চেক আউট করতে। আর আমরা এই যে সব চেক টেক করে যাচ্ছি, কিছু যেন না রয়ে যায়। কারণ আমার ওয়াশিংটন ডিসির ব্লগ দেখলে আপনারা দেখবেন যে কিভাবে আমরা একটা ট্রলি ব্যাগ ছেড়ে দিয়েছিলাম হোটেল রুমেই, তারপরে আবার আমার হাজব্যান্ডকে ফিরে এসে নিয়ে যেতে হয়েছিল। আমার ছোট ছেলেকে জ্বরের ওষুধ দিয়েছি, এখন জ্বরটা একটু কম আছে। আর এইখান থেকেই একটা উবার বুক করে নিয়েছি একেবারে গ্রাম অবধি। এই হোটেলের স্টাফ আমাদের ব্যাগগুলো সব রুম থেকে নিচে নামিয়ে এনেছে। ছোট ছেলেটাকে দেখুন, ওর জ্বর একটু কমেছে, তাই এবার খেলছে আবার। এই 2 দিনে ওর যেন মুখটা একেবারে শুকিয়ে গেছে। জ্বরও হলো, আবার র্যাশও বেরিয়ে গেছে, আবার সেরকম কিছু খায়ও নি। ওকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ও হয়তো বুঝতে পেরেছে আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, দেখি মনটা একটু ভালো আছে ওর।
আমার 2 ছেলে এখন খুবই ছোট, ওদের হয়তো মনেও থাকবে না যে ছোটবেলায় ওরা কলকাতা এসেছিল, কিন্তু আমার তো মনে থাকবে। তাই জন্য আমি এই ইউটিউব ব্লগ করি, আর এই ভিডিওগুলোই হচ্ছে ওদের স্মৃতি। বড় হয়ে দেখতে পারবে যে ছোটবেলায় ওরা কি করেছিল বা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিল। কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। আর আমরা তো উবার করেছি একেবারে কলকাতা হোটেল থেকে আমাদের বাড়ি। উবারে 2800 টাকা বলেছে, মানে 2800 টাকা একেবারে বাড়ি অবধি পৌঁছে দেবে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিলে আমি আবার যখন ভিডিও পোস্ট করব আপনারা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে সেইটাও কমেন্ট বক্সে জানাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।